আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকছে চিকেন রোস্ট। আর এই চিকেন রোস্ট রেসিপিটি আজকে আমি আপনাদের প্যাকেট মশলা দিয়ে তৈরি করে দেখাবো। অনেক সহজে ও কম সময়ে প্যাকেট মশলায় চিকেন রোস্ট তৈরি করা যায়। তো চলুন মূল পর্বে চলে যাই। প্রথমে এখানে আমি 8 পিস ব্রয়লার চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে এই চিকেনগুলো একটি কাঁটা চামচের সাহায্যে কেটে নেব। আপনারা চাইলে নাইফ দিয়েও কেটে নিতে পারেন। এই কাজটি করার কারণ হচ্ছে যাতে মশলাগুলো চিকেনের মধ্যে ভালো করে ঢুকতে পারে। এবারে এর মধ্যে 1 টেবিল চামচ লবণ দিব। লবণ দিয়ে সব চিকেনের গায়ে মাখিয়ে নিব। লবণ দিয়ে সব চিকেনের গায়ে মাখিয়ে এক সাইডে করে রাখবো। সেকেন্ড স্টেপে অন্য একটি বাটিতে আমি কিছু মশলা অ্যাড করব। দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 কাপ, বাদাম বাটা 2 টেবিল চামচ। আমি এখানে চীনা বাদাম নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো বাদাম নিতে পারেন। ফেটানো টক দই 1/2 কাপ ও স্বাদমতো লবণ। রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা, এখানে 1 প্যাকেট মশলা পুরোটাই নিব। এই মশলা আপনারা যে কোনো মুদি দোকানে অথবা সুপার শপে পেয়ে যাবেন। টমেটো সস 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। আপনারা কে কতটুকু ঝাল খান সেই অনুযায়ী মরিচ দিবেন। আজকে আমি চিকেন রোস্টটা একটু ঝাল করে বানাবো, তাই এখানে আমি 1 টেবিল চামচ নিয়েছি। আপনারা চাইলে আরো কম বা বেশি দিতে পারেন। এবারে সব মশলাগুলো মাখিয়ে নিব। নেক্সট স্টেপে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এবার আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো হালকা বাদামি করে ভেজে নিব। চিকেনগুলো বেশি ভেজে ফেলা যাবে না, কারণ বেশি ভাজলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে, আর তাই মশলাগুলো ভালো করে ভিতরে প্রবেশ করতে পারে না ও খেতেও ভালো লাগে না। ঠিক এরকম একটা হালকা বাদামি কালার হলেই নামিয়ে ফেলতে হবে। এবারে অন্য একটি কড়াইতে 1/3 কাপ তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 3 টুকরো দারচিনি, 2টি লবঙ্গ, 3টি তেজপাতা, 4 টুকরো এলাচ। আমি যেহেতু প্যাকেট মশলা ব্যবহার করেছি, প্যাকেট মশলায় অলরেডি অনেক মশলা দেয়া থাকে, তাই আমি সব মশলাগুলো অল্প অল্প করে দিব। এবার মশলাগুলো একটু ভেজে নিব। ভাজা হলে তারপরে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজগুলো এরকম একটু ভাজা হয়ে গেলে সেই আগে থেকে মাখিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই দিয়ে দিব অল্প একটু পানি। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। পানি শুকিয়ে তেলটা যখন উপরে ভেসে আসবে তখন বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। এবার এর উপরে ভাজা চিকেনগুলো দিয়ে দিব। মশলার সাথে চিকেনগুলো মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে দিয়ে দিব 1/2 লিটার দুধ। এখানে আপনারা চাইলে দুধ ও পানি মিক্স করে দিতে পারেন, কিন্তু পুরোটা দুধ দিলে টেস্ট বেশি ভালো আসে।
এর উপরে দিব 5টি কাঁচামরিচ ও 1 টেবিল চামচ চিনি। কেওড়া ও গোলাপ জল দিয়ে দিব 1 টেবিল চামচ। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। এবারে ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে একটু নাড়তে থাকবো আর রান্না করতে থাকবো ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। চিকেন রোস্টের ঝোলের পরিমাণটা এরকম হয়ে গেলে সবশেষে আমি বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আজকে আমার এই প্যাকেট মশলা দিয়ে ঝটপট ও মজার চিকেন রোস্ট রেসিপি। আশা করছি আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আজকে বিদায় নিচ্ছি। নেক্সট রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।